প্রথমবার জল্পেশ মন্দিরে গিয়ে এত যে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে আসবো ভাবতেই পারি নাই। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? শ্রাবণের প্রথম সোমবার আমরা সবাই মিলে গিয়েছিলাম জল্পেশ মন্দিরে। রাত তখন 10টা নাগাদ আমরা সবাই গাড়িতে উঠেছি। আর গাড়িতে উঠে জানো তো সবাই মজা করতে করতে যাচ্ছি, যেন কারো ঘুম না পায় এরকম একটা ব্যাপার। যাই হোক, গাড়ি ছেড়ে দিয়েছে আর ওয়েদারটা এতটাই ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি পড়েছিল, তাই ঠান্ডা ঠান্ডাও ছিল। তবে যাই হোক, সবাই হাসি মজা ঠাট্টা করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। তারপর এদিকে দিয়েছিল ভান্ডারা। রাস্তায় প্রত্যেকটা জায়গায় দেখছিলাম ভান্ডারা। এখানে দিয়েছিল লেবুর শরবত। লেবুর শরবত দেওয়ার পরে একটু এগিয়েই দেখলাম এখানে জুস দিচ্ছিল, তো সেখান থেকে আমরা জুস খেয়ে নিলাম। কোথাও কোথাও আবার খিচুড়ি খাওয়াচ্ছিল। যেহেতু আমরা বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম তাই আর খিচুড়ি খাইনি। মাথাভাঙ্গা দিয়ে যেহেতু যাচ্ছিলাম তাই বৃষ্টিটা না অনেকটাই পড়ছিল। আর আমরা জিপিএস অন করে গিয়েছিলাম, কারণ রাস্তা ভুলে গেছি। তো যাই হোক, জিপিএস অন করে আমরা পৌঁছে গেলাম। গাড়ি পার্কিং করে আমরা সোজা চলে গেলাম বাবার দর্শনের দিকে। তারপর 40 টাকার টিকিট কেটে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে না এত ভালো লাগছে, সবাই এত আনন্দ মজা করছে। আর মন্দিরটা চূড়াটা দেখে মনটা একদম শান্ত করে দিল। তারপর এই যে প্রথম গেট আর সেকেন্ড গেট, এটা সেখানে সেকেন্ড গেটের সামনে অনেক ঘটে জলের ব্যবস্থা ছিল, মানে যারা জল নিয়ে ঘট নিয়ে পুজো দেবে। তো আমি একটা মাটির ঘট নিয়েছি, প্লাস্টিকের ঘটও ছিল, তবে মাটির ঘরটাই আমার কাছে বেশ ভালো লেগেছিল। তারপর ঘট নিয়ে এন্ট্রি টিকিট দেখিয়ে আমরা সোজা চলে গেলাম বাবার দর্শনের দিকে। তবে এখানের অভিজ্ঞতাটা না সত্যি অন্যরকম। একটু এত ভালো লাগছিল, সবার মুখে শুধু বোম ভোলে, মানে মহাদেবেরই নাম। যাই হোক, এই যে আমার মা, আর মার সাথে কিন্তু বাবাও ছিল, এই যে আমার বাবা। তো যাই হোক, সম্পূর্ণ রাস্তা অতিক্রম করে আমরা একদম মেন গেটের সামনে চলে এলাম। সেখানে তো একটু ভিড় ছিলই, তবে অতটাও ভিড় ছিল না। এই যে দর্শনের জন্য চলে এলাম। এখানে নন্দী মহারাজ আছে, আর এই যে বাবার দর্শন, এটা পেয়ে মন শান্ত হয়েছে। যাই হোক, ভিডিও ওখানে করতে দেয়নি। তো তারপর সেখান থেকে বেরিয়ে এই যে মা ঢিল বাঁধছে গাছের মধ্যে, আর আমিও ঢিল বাঁধছি। এখানে নাকি ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয়, তাই আমিও ঢিল বেঁধে নিলাম। আর এই যে একদম মেন মন্দির, এত ভালো লাগছিল, মানে কি বলবো, সত্যি আমি কখনো ভাবতেই পারিনি জল্পেশ মন্দিরে যাব। তবে বাবা চেয়েছেন তাই যেতে পেরেছি।